আরে আমার নতুন পাঞ্জাবিটা কই? এই মাত্র তো বিছানার উপর রাখছিলাম। কিরে তোরা ঈদের জন্য কয়টা পাঞ্জাবি কিনছস? আমি সবার থেকে বেশি কিনছি দুইটা। আরে বেটা তুই কেমন আগে গেলি? আমি তো দুইটা কিনছি, আরেকটা কিনবো পরে তোর আগে যাবো। আচ্ছা দেখা যাবে নি। আরে বেটা তোরা দুইটা পাঞ্জাবি লিয়ে বড়াই করতেছস, আমি তোদের দুজনের চেয়েও বেশি কিনছি, তিনটা। আর ঈদের দিন আমি একদম স্টাইল মেরা ঘুরাম, দেখি তোরা কেমন আমার আগে যাস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমাদের দুইজনের একটা কাজ আছে। শাহিন শুনছ তো, তাও তিনটা পাঞ্জাবি কিনছে। তাই তো, এখন কি করা যায়? একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? ঈদের দিন ওর নতুন পাঞ্জাবিটা লুকায় রাখি, দেখি হ্যাঁ কেমন স্টাইল মারে। এটা তো সেই প্ল্যান হয়েছে। আরে আমার নতুন পাঞ্জাবিটা কই? এই মাত্র তো বিছানার উপর রাখছিলাম। কি হয়েছে জাহিদ? আমার পাঞ্জাবিটা পাইতাছি না, কে যেন লুকাইছে। আরে তাই নাকি? অনেক খারাপ হয়েছে তো। এখন আমি ঈদের নামাজ পড়তে যাব কেমনে? দেখছস, প্ল্যান একবারে সফল। এখন দেহ খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবো। কিরে তোরা তো হাসাহাসি করতেছ কেন? না হুজুর, কিছু না। সত্যি কথা বল, পাঞ্জাবিটা তোরা লুকাইছত না? জি হুজুর, একটু মজা করছিলাম। ঈদের দিন এরকম দুষ্টামি করা ভালো না, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ফিরাই দে। আচ্ছা হুজুর, এখনই আনতেছি। আরে তোরা আমার সাথে এই কাজটা করতে পারলি? সরি দোস্ত, আমরা একটু মজা করছিলাম। রাগ করিস না। আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আজকে ঈদের মেলায় গিয়ে তোদের আমাকে ফুচকা আর বার্গার খাওয়াতে হবে। আরে ধরে খাই আবার খরচাও করতে হবে। চল তাহলে সবাই মিলে মেলায় যাই।